প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 54 পাতায় যে ভাগ অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো। দেখো 54 পাতার ঠিক মাঝখানে 2 নম্বর দিয়ে লেখা আছে খালি ঘরে সংখ্যা বসাই। তো এখানে আমরা যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি এই খালি ঘরে কত বসবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে দেখো 7 দিয়ে 386কে ভাগ করতে হবে। তো প্রথম ভাগটা কিন্তু করে দেয়া আছে। যখন আমরা 7 দিয়ে 386কে ভাগ করব, তো প্রথমে 7 দিয়ে 3কে তো ভাগ করা যাচ্ছে না, কারণ 3 ছোট, এই জন্য 2টা মিলে করতে হবে। তার মানে 38কে ভাগ করা হচ্ছে প্রথমে। এখানে নামটা যদি পড়া হয় 38 পর্যন্ত, দেখো 5 বার যায়, 5 7টা 35, এখানে কিন্তু 35 আছে। এবার বিয়োগ করতে হবে, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, আর 3 3 মিলে যাচ্ছে, তাই কোনো কিছু বসবে না। এবার এই 6টা নামাই দিলাম, দেওয়ার পরে এখন হলো কত, 36। এবার সাথে এখানে নাম যদি পড়ো, দেখো আবার কিন্তু 35-এ লেখা আছে, তার মানে কত বার যাচ্ছে, 5 বারই যাচ্ছে, 5 7টা 35-এ আছে। এবার বিয়োগ করলে কত পাবা, দেখো বিয়োগ করলে পাবো হচ্ছে 1। খুব সহজ না? হ্যাঁ, খুব সহজ। তারপর 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে 8 দিয়ে ভাগ করবো 512-কে। তো এখানে 8 দিয়ে 5কে ভাগ করা যাচ্ছে না, তাহলে 2টা মিলে করব। এখানে কত আছে, 51 আছে। 8 দিয়ে 51কে ভাগ করবো, তার মানে 8 ঘরের নামটা পড়ো। দেখো 5 8 40, 6 8 48, 7 8 56। যদি 7 লেখি তাহলে 27টা 56 হয়, বেশি হয়ে যাচ্ছে। দেখো এখানে যদি 6 নিই তাহলে হবে, কারণ 6 8 কত হয়, 48 হয়, 6 8 48। তখন এখানে আমরা 48 লিখে দিব। তো 51 থেকে 48 বিয়োগ করলে কিন্তু 3 হচ্ছে। এবার এই 2টা এখানে নামায় দাও, কত হলো, 32 হলো। 3 আর 2 মিলে 32। এখন 8 ঘরের নামটা 32 পর্যন্ত পড়লে দেখো 4 8 32 কত হচ্ছে, 4। তো এখানে 4 দিয়ে দাও, 4 8 32। এবার বিয়োগ করলে এখানে 0 হচ্ছে, কারণ 32 থেকে 32 বিয়োগ করলে 0 হয়। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বারে 6 দিয়ে 246কে ভাগ করতে হবে। তো 6 দিয়ে প্রথমে 2কে কি ভাগ করা যায়, যাচ্ছে না, তার মানে 2টা মিলে ধরতে হবে। 2 আর 4 কত হয়, 24। তো এখন 6 ঘরের নামটা 24 পর্যন্ত পড়বো। দেখো 4 6 24 কত হয়, 4 বার যাচ্ছে, এখানে 4 দাও, 4 6 24। তো নিচে লিখে দাও 24। এখন এখানে বিয়োগ করলে কোনো কিছুই হয় না। এবার এই 6টা এখানে নামায় দাও। এবার দেখো এখানেও 6, এখানেও 6, কতবার যাচ্ছে, একবার যাচ্ছে, 6 অক্ষে 6। তো বিয়োগ করলে কত পাবো, 0 পাবো। দেখো খুব সহজে কিন্তু হয়ে গেল। এবার নিচে যে 1 নম্বরে ভাগ করে আছে, এখানে 10টা অঙ্ক আছে, 10টা অঙ্ক এখন করব। তো প্রথমে 1 নম্বর খেয়াল করো, 144 ভাগ 4। তো আমরা দেখো এখানে 4 দিয়ে 144কে ভাগ করব। তো কিভাবে, এখানে ঠিক আমরা ভাগ চিহ্ন দিয়েই করব। তো 4 ভাগ 144। এখন এটা তোমরা কোন নিয়মে করবে, এখানে কিন্তু কোনো নিয়মের কথা উল্লেখ করিনি। তোমরা পাশে এভাবে দাগ দিয়েও করতে পারো, আবার মাথার উপর এভাবে দাগ দিয়েও করতে পারো। দেখো যেহেতু এখানে সব অঙ্কে আমরা ভাগফলগুলো উপরে লিখছি, তাই এই অঙ্কগুলোর ভাগফল আমরা উপরে লিখব। তো প্রথমে 4 দিয়ে আমরা 14কে ভাগ করব। 14কে ভাগ করলে কতবার যায়, 4 অক্ষে 4, 4 দুখানে 8, 3 4 12। যখন 2টা মিলে আমরা ভাগ করব তখন শেষেরটার উপরে ভাগফলটা দিব। দেখো এখানে আছে 3 হবে, 3 4 12। 14 থেকে 12 বিয়োগ করলে 2 হয়, আবার এই 4 নামায় দাও। এবার 4 দিয়ে 24কে ভাগ করলে কত হয়, দেখো 4 6 24, 4 6 24। তাহলে কত হচ্ছে, আমরা লিখতে পারি অতএব ভাগফল কত হচ্ছে, দেখো 36, তাই লিখবো অতএব ভাগফল 36। অথবা তোমরা যদি এভাবে না লেখো ভাগফলটা, তাহলে এই প্রশ্নটা তুলবা, লিখবো অতএব 144 ভাগ 4 সমান 36। এইভাবে তোমরা লিখতে পারো। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 285 ভাগ 5। তো 5 দিয়ে আমরা 285কে ভাগ করব। তো প্রথমে 5 দিয়ে 28কে ভাগ করো, কত বাজে, দেখো 5 বাজে, 5 5 25। যেহেতু আমরা 28কে ভাগ করছি সেজন্য এর ঠিক 8-এর উপরে 5 লিখবো, 5 5 25। এবার বিয়োগ করলে 3 হবে, এই 5টা নামায় দাও, তাহলে কত হচ্ছে, 35। 5 দিয়ে 35কে ভাগ করলে 7 হয়, 5 7টা 35। তাহলে আমরা উত্তরটা লিখবো কিভাবে, যে অতএব 285 ভাগ 5 সমান 57। এবার 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বারে আছে 7 দিয়ে 394কে ভাগ করতে হবে। আচ্ছা এখানে আমরা যদি এইভাবে ভাগ করি তাতে কোনো সমস্যা নেই, কারণ এখানে বলি না যে কীভাবে ভাগ করতে হবে। যখন উপরে নিচে বলবে বা আন্তর্জাতিক পদ্ধতিতে বলবে তখন
ঠিক আমরা উপরে দাগ দিয়ে ভাগফলটা উপরে লিখবো। আর যখন শুধু ভাগ করার কথা বলবো তখন আমরা এইভাবে পাশেও করতে পারবো। তো এটা আমরা দেখাচ্ছি। দেখো প্রথমে 7 দিয়ে আমরা 39কে ভাগ করব। 39কে ভাগ করলে কত বাদ যায়? দেখো এখানে 5 7টা 35, 5 বাদ যায়, 5 7টা 35। এবার বিয়োগ করে ফেলো, 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, এখানে 3 3 মিলে যাচ্ছে। এবার এই 4টা নামায় দাও। এখন হচ্ছে কত? 44। সাথে এখানে নামটা 44 পর্যন্ত পড়লে 6 বাদ যাবে, 6 7টা 42। এবার বিয়োগ করলে 2 হচ্ছে, তার মানে আমাদের কি ভাগ শেষ থাকছে। তো এই ক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে লিখব? দেখো আমরা প্রথমে লিখে নেব যে 394 ভাগ 7 সমান, ভাগফল পেয়েছে 56, আর আমরা এখানে লিখতে একটা কমা দিয়ে লিখতে পারি যে ভাগশেষ 2, ভাগশেষ 2। আচ্ছা, এবার 2 দিয়ে 662কে ভাগ করব। দেখো 2 দিয়ে প্রথমে 6কে ভাগ করলে 3 বাদ যায়, 3 দুখানি 6। এবার এই 6 নামায় দাও, আবার দেখো 3 দুখানি 6, আবার এই 2 নামায় দাও, আবার 2 অক্ষে 2। তো খুব সহজে কিন্তু ভাগগুলো করতে পারছি। তো অতএব লিখব 662 ভাগ 2 সমান কত হচ্ছে? 331। 5 নম্বর দেখো 783 ভাগ 9। তো 9 দিয়ে 783কে ভাগ করব। দেখো এখানে যেহেতু ভাগ কোন পদ্ধতিতে করতে বলি নাই, তাই আমরা এভাবে করলাম। তো প্রথমে 9 দিয়ে 7কে তো ভাগ করা যাচ্ছে না, তো আমরা 2টা মিলে ভাগ করব। 2টা মিলে 78 হয়। 9 ঘরে নামতা পড়ো 78 পর্যন্ত। তো 9 নাম 81, 81 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 নাম 72, 8 নিলে 8 নাম 72, বিয়োগ করলে 6, এই 3 নামায় দাও। এবার দেখো 9 ঘরে নামতা পড়লে 7 নাম 63, উত্তর কত হচ্ছে? 87 হচ্ছে। তো লিখব অতএব 783 ভাগ 9 সমান 87। এবার 6 দিয়ে আমরা 438কে ভাগ করব। ঠিক আছে, প্রথমে 6 দিয়ে 43কে ভাগ করতে হবে। দেখো 43 পর্যন্ত আমরা নামতে পারবো। 5 ছক 30, 6 ছক 36, 6 7টা 42, 6 টা 48। যদি আমরা 8 বার নিই, দেখো 6 টা 48 বেশি হয়ে যাচ্ছে, তাই 7 বার নিব। 6 7টা 42। এবার বিয়োগ করলে 1 হবে, আর এই 8 নামায় দাও। দেখো এবার হচ্ছে 3 6 18, কত হলো? 73 হলো। তার মানে আমরা লিখতে পারি অতএব 338 ভাগ 6 সমান 73। এবার 3 দিয়ে 196কে ভাগ করব। তো 3 দিয়ে 196কে ভাগ করব। তো প্রথমে 3 দিয়ে আমরা 1কে তো ভাগ করতে পারছি না, তাই 19কে ভাগ করব। তো 3 6 18, 3 ঘরে নামটা যদি পড়া হয় তাহলে 6 পর্যন্ত আছে, 3 6 18। এবার বিয়োগ করলে 1 হবে, আর এই 6 নামায় দাও। এবার দেখো 3 5 15, 3 5 15, বিয়োগ করলে 1 হবে। এখন কিন্তু আমাদের ভাগ শেষ থাকছে, তাই না? তো উত্তরটা কীভাবে লিখবা? দেখো লিখবা হচ্ছে 196 ভাগ 3 সমান 65, আর একটা কমা দিয়ে লিখবা হচ্ছে ভাগশেষ 1, ভাগশেষ 1। এবার 9 দিয়ে আমরা 871কে ভাগ করব। দেখো এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করি, মানে উপরে নিচে। তো 9 দিয়ে আমরা 8কে ভাগ করতে পারছি, 8 তো ছোটো, তাহলে 2টা মিলে নিবা 87। তো 9 ঘর নাম যদি পড়া হয়, দেখো 9 নাম 81 হয়। হ্যাঁ, সর্বোচ্চ আছে কত হয়? 9 নাম 81। তো এখানে 9 দিব, 2টা মিলে করলে আমরা শেষেরটার উপরে 9 দিব। 9 নাম 81। এবার বিয়োগ করলে 6 হবে, এই 1 নামায় দাও। এবার ফের 9 ঘর নামতে পারো। 9 9 9 2 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 54, 7 নাম 63। দেখো 7 নিলে 63 হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে, তাই 6 লিখতে হবে। 6 নাম 54। তো বিয়োগ করলে কত হবে? 7 হবে। তো উত্তরটা আমরা লিখে ফেলি, অতএব 871 ভাগ 9 সমান, এখানে দেখো আমরা ভাগফল পেয়েছি 96, আর ভাগশেষ কত পেয়েছি? ভাগশেষ 7, কত? 7।